আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আপনাদেরকে প্রি স্পোকেন ইংলিশের আজকে ডে 12 ক্লাসে। আজকের এই ক্লাসের টপিক হচ্ছে নিড, ডেয়ার, ইউজ টু, বি গোয়িং টু, হ্যাড বেটার এর ব্যবহার। আজকে আমরা দেখব মডেল ভার্বের এই ফর্মগুলো ইউজ করে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো চলেন শুরু করি আজকের এই ক্লাসটি। এই ক্লাসের প্রত্যেকটি লেকচার শিট, এই ক্লাসের লেকচার শিট এবং প্রত্যেকটি ক্লাসের লেকচার শিট আমার টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। সেখানে কীভাবে যুক্ত হবেন বিস্তারিত এখানে লেখা আছে। প্রথমে আমরা দেখব নিডের ব্যবহার। প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়। এটি কখনো মেইন ভার্ব, মূল ক্রিয়া হিসাবে, আবার কখনো মডেল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো একটা বিষয় আমরা এখানে বুঝলাম যে এমন একটি মডেল ভার্ব আছে, দুইটি আছে আর একটি আছে দেখাবো। সেটি মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, আবার অক্সিলারি কিংবা মডেল ভার্ব হিসেবেও সেটি ব্যবহৃত হয়। আর সেই ওয়ার্ডটা হচ্ছে নিড। এখন আমরা কিছু উদাহরণ দেখি যে তোমার এখন বিশ্রাম দরকার। তো বিশেষ করে হচ্ছে কি নিড এর বাংলা অর্থ হচ্ছে কি প্রয়োজন। ওকে, ইউ নিড রেস্ট নাও। আমাদের সাহায্য প্রয়োজন। উই নিড হেল্প। তাকে কিছু বলার দরকার নেই। হি নিড নট সে এনিথিং। সো এগুলো হচ্ছে নিডের আমরা সাধারণ ব্যবহার দেখাইলাম। এখন কিছু অতিরিক্ত উদাহরণ আমরা দেখব। সো এই উদাহরণগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তোমার এত দুশ্চিন্তা করার দরকার নেই। ইউ নিড নট ওয়ারি সো মাচ। তোমার আমাকে ফোন করার দরকার ছিল। ইউ নিডেড টু কল মি। আমাদের এই কাজটি শেষ করার দরকার। ইউ নিড টু ফিনিশ দিস টাস্ক। সো এগুলো আপনি বলার চেষ্টা করবেন, খাতায় লিখবেন এবং নিজে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এখন আমরা দেখব পরবর্তী মডেল ভার্ব ডেয়ার। বইহীনভাবে কিছু করার সাহস বা চ্যালেঞ্জ বোঝাতে ব্যবহৃত হয়। এটি মডেল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, বিশেষত নেতিবাচক ও প্রশ্নবোধক বাক্যে। তুমি কি আমাকে প্রশ্ন করতে সাহস করবে? ডেয়ার ইউ কোয়েশ্চন মি। আমি তাকে বিরক্ত করতে সাহস করিনি। আই ডিড নট ডেয়ার টু ডিস্টার্ব হিম। সে সত্য বলার সাহস করে না। হি ডাজন্ট ডেয়ার টেল দ্য ট্রুথ। সো এই দেখলাম আমরা কিছু উদাহরণ। এখন আমরা কিছু অতিরিক্ত উদাহরণ দেখি। তুমি কি এখন ওকে থামাতে সাহস করবে? ডেয়ার ইউ স্টপ হিম নাও। আমি সাহস পাইনি কিছু বলতে। ডেয়ার্ড নট সে এনিথিং। সে তার বাবার সামনে দাঁড়াতে সাহস করেনি। হি ডিডন্ট ডেয়ার টু পেস হিজ ফাদার। তুমি কি এখন ওর কাছে ক্ষমা চাইবে? ডু ইউ ডেয়ার টু অ্যাপোলোজাইজ টু হার নাও। শিক্ষার্থীরা, বাকি উদাহরণগুলো আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবেন। এখন আমরা দেখব পরবর্তী আইটেম ইউজ টু এর ব্যবহার। এটা অনেক বেশি ইউজ হয়। তো দেখেন ব্যবহার। অতীত নিয়মে কোনো কাজ বা অভ্যাস বোঝাতে এবং অতীতের কোনো অবস্থা বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। উদাহরণ, মানে অতীতে কোনো একটা কাজের আপনার অভ্যস্ত ছিলেন কিন্তু এখন আর সেটা করেন নাই, এমন বোঝাতে ইউজ টু ব্যবহৃত হবে। যেমন আমি ছোটোবেলায় খুব দৌড়াতাম। I used to run a lot in childhood. আমার আগে গ্রামে থাকতাম, এখন শহরে থাকি। We used to live in the village. সে খুব চুপচাপ থাকতো। He used to be very quiet. সো এগুলো হচ্ছে কি ইউজ টু এর ব্যবহার। আবারও বলতেছি, অতীতকালে কোনো কাজ করতেন এমন বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। যেমন আমি স্কুলে যাইতাম। I used to go to school. আমি ভাত খাইতাম। আই ইউজ টু ইট রাইস। আমি আমার বাবাকে সাহায্য করতাম। আই ইউজ টু হেল্প মাই ফাদার। সো এইভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। কিছু অতিরিক্ত উদাহরণ দেওয়া আছে, এই অতিরিক্ত উদাহরণগুলো আপনারা পড়বেন। তারা প্রতিদিন মাঠে খেলতো। দে ইউজ টু প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। রাহুল নিয়মিত বই পড়তো। রাহুল ইউজ টু রিড বুকস রেগুলারলি। আমি আগে কফি পছন্দ করতাম। আই ইউজ টু লাইক কফি। সে প্রতিদিন সকালে হাঁটতো। শি ইউজ টু ওয়াক এভরি মর্নিং। বাকি উদাহরণগুলো আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবেন।
তো চলেন দেখি পরবর্তী আইটেম, বি গোয়িং টু এর ব্যবহার। পরিকল্পনা, কাজ বা অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা বোঝাতে বি গোয়িং টু ব্যবহৃত হয়। বি এর জায়গায় এম ইজ আর বসে সাবজেক্ট অনুযায়ী। আমরা দেখি বি এর জায়গায় কি বসে, এম ইজ আর বসে, এটা একটু মনে রাখবেন। আর এম কোন সময় বসবে, ইজ কোন সময় বসবে, আর কোন সময় বসবে, এগুলো আমি টেন্সের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখব উদাহরণ। আমি কাল ঢাকা যাচ্ছি। আই এম গোয়িং টু ঢাকা টুমরো, এর সাথে এম বসে। সে আজ সন্ধ্যায় পড়তে বসবে। হি ইজ গোয়িং টু স্টাডি দিস ইভিনিং। তারা নতুন একটি প্রজেক্ট শুরু করতে যাচ্ছে। দে আর গোয়িং টু স্টার্ট আ নিউ প্রজেক্ট। এখন আমরা কিছু অতিরিক্ত উদাহরণ দেখে চলেন। তুমি কি সিনেমা দেখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু ওয়াচ আ মুভি? আমরা আগামী সপ্তাহে একটি ভ্রমণে যাচ্ছি। উই আর গোয়িং টু টেক আ ট্রিপ নেক্সট উইক। মেঘ করে আছে, বৃষ্টি হতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু রেইন। সে আজ রাতে আমাদের সাথে থাকবে। শি ইজ গোয়িং টু স্টে উইথ আস টুনাইট। শিক্ষার্থীরা, এই ছিল অতিরিক্ত কিছু উদাহরণ। বাকি উদাহরণগুলো আপনারা টেলিগ্রাম গ্রুপে দেখে নেবেন। তো চলেন দেখি আমরা এর পরবর্তী আইটেমটি, হ্যাড বেটার ব্যবহার। কারোর জন্য উপকারী বা প্রয়োজনীয় পরামর্শ দিতে বা সতর্ক করতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। এর মাধ্যমে বলা হয় কোনো কাজ না করলে খারাপ কিছু ঘটতে পারে। বলতে কি, কারোর জন্য উপকারী বা প্রয়োজনীয় পরামর্শ দিবেন, আর হ্যাড বেটারটা তখন সময় ইউজ করবেন যে ওই কাজটা যদি না করে তাহলে তার খারাপ কিছু করতে পারে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। তোমার এখন ঘুমানোই ভালো। অনেক সময় আমরা রাত 12টা 1টা বাজে যায়, তখন সময় আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন যে তোমার এখন ঘুমানোই ভালো, যদি না ঘুমাও তাহলে খারাপ কিছু হতে পারে। তখন সময় ইউজ করবেন হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার স্লিপ নাও। ওর সঙ্গে তর্ক না করাই ভালো। ইউ হ্যাড বেটার নট আর্গিউ উইথ হিম। এটা কি বুঝাইছে? এটা কিন্তু তর্ক করলে খারাপ কিছু হতে পারে, তোমাকে কিছু করতে পারে, ঠিক আছে? সো তর্ক না করাই ভালো। ইউ হ্যাড বেটার নট আর্গিউ উইথ হিম। আমরা এখনই বের হলেই ভালো হয়। ইউ হ্যাড বেটার লিভ নাও। এগুলো হচ্ছে আমাদের হ্যাড বেটারের উদাহরণ। এখন আমরা কিছু অতিরিক্ত উদাহরণ দেখি, চলেন। তুমি ডাক্তার দেখাও, না হলে অবস্থা খারাপ হতে পারে। ইউ হ্যাড বেটার সি আ ডক্টর অর ইট মে গেট সরি। তুমি চুপ থাকলেই ভালো হবে। ইউ হ্যাড বেটার কিপ কোয়াইট। অনেকে আছে না আমাদের দ্বারে বসলে পরে অযথাই কথা বলতে থাকে, তো তাদেরকে কি বলবেন যে ইউ হ্যাড বেটার কিপ কোয়াইট, তুমি চুপ থাকাই ভালো, কথা হইও না। তাকে সতর্ক করাই ভালো হবে। ইউ হ্যাড বেটার ওয়ার্ন হিম। তাকে সতর্ক করাই ভালো হবে। বাকি উদাহরণগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নেবেন। পরবর্তী আইটেম দেখি চলেন। পরবর্তীতে কি আর কিছু আছে? আর কিছু নাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করছি। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যে ইনস্ট্রাকশনগুলো আমি আপনাকে দিব সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি ইংরেজি প্র্যাকটিস করবেন। অবশ্যই ক্লাস শেষে আপনি টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই ক্লাসের যে ডেট আছে এই ডেট লেকচার শিটটা আপনি একদম A to Z ভালো করে পড়বেন, তবে আপনি ইংরেজিতে এক্সপার্ট হয়ে উঠবেন। শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।